এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে। যত ওইদিকে যাবেন পশ্চিম মেদিনীপুরের পরে বাঁকুড়া, তারপরে এক এক করে সমস্ত বীরভূম, তারপরে পুরুলিয়া। যত ওইদিকে যাবেন গরমের দিনে গরমও বেশি, ঠান্ডার দিনে ঠান্ডাও বেশি, জলের খুব সংকট। এমনিতেই পশ্চিম মেদিনীপুর শালবনির দিকে চলে গেলে জলের খুবই কষ্ট। তা আমি এইটুকু বলবো, এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে যে জেলাটা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে কর্মসূত্রেও গিয়ে থাকেন, অনেকে ঘুরতেও যায়। যদি খড়গপুর থেকে কেউ ট্রেন ধরে, বিষ্ণুপুর নামে একটা রেল স্টেশন আছে। স্টেশনে নেমে টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20টা টাকা দিলে ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আর যখন আপনাকে বিষ্ণুপুর গ্রামেও নিয়ে যাবে, আপনি যখন গ্রামের মধ্যে ঢুকবেন, ঢোকার সময় দেখবেন ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। সেইখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। ঐতিহাসিক কেন? যখনই আপনি বিষ্ণুপুরের মাটিতে প্রবেশ করলেন, আপনি দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মায়েরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির তৈরি, মাটির পুতুল, মাটির হাঁড়ি। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস জগৎ বিখ্যাত, সবাই কিনে নিয়ে আসে। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিষ্ণুপুরে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ রাখা আছে, যে বিগ্রহটিকে আমরা মদন মোহন বলি। কৃষ্ণ হচ্ছে নীলাভ, মদন মোহন হচ্ছে কুচকুচে কালো। কিন্তু আশ্চর্য কি, যাদের বাড়িতে ভগবানের সেবা হয়, যাদের বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, তারা জানেন বিগ্রহকে 2-5 বছর অন্তর একবার করে রং করতে হয়, সাজাতে হয়, কাপড় পরাতে হয়, শৃঙ্গার করতে হয়, অঙ্গরাগ করতে হয়, ময়লা পড়ে যায়। তো বিষ্ণুপুরে যে মদন মোহন দাঁড়িয়ে আছে মন্দিরে, আজকে 450 বছরের বেশি পুরনো ধরে একই বিগ্রহ একই আসনে একইভাবে দাঁড় করানো হয়ে আছে। না কোনো দিন স্নান করানো হয়, না কোনো দিন শৃঙ্গার করা হয়, না তাকে রং দেওয়া হয়। কিন্তু যদি কেউ কালকে গিয়ে দর্শন করে, দেখলে মনে হবে এটা এইমাত্র কেউ কিনে এনে বাজার থেকে বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে তার মহিমা, একইভাবে আছে। তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন, যারা ভক্ত সমাজ, তাহলে কি ভগবানকে শৃঙ্গার করা হয় না? নিশ্চয়ই হয়। মদন মোহনের শিলা আছে, সেই শিলাকে শৃঙ্গার করা হয়, মদন মোহনকে শৃঙ্গার করা হয় না। একই আসনে দাঁড়িয়ে আছে একইভাবে। এক্ষুনি যদি মোবাইলে গুগলে কেউ সার্চ করে দেখে বিষ্ণুপুরের মদন মোহন, দেখবেন ভগবান দাঁড়িয়ে আছে হাতে বাঁশি নিয়ে একইভাবে। ধরতেই পারা যাবে না যে এত পুরনো বিগ্রহ এখনো পর্যন্ত এক আসনে দাঁড়ানো। এই বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহনকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি মন্দিরে এনে বসিয়েছিলেন, তিনি অন্য কেউ নয়। তিনি ওই বাঁকুড়ার রাজা, রাজা গোপাল সিংহ। তার রাজবাড়ি, তার রাজপ্রাসাদ, তার সেই সাম্রাজ্য আজও পর্যন্ত কিছুটা কিছুটা পাওয়া যায়। হরিবাসরে দাঁড়িয়ে আমাদের সন্ধ্যাকালীন কীর্তনে আমাদের পাশের পরিচিত লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আজ থেকে প্রায় 450 বছর পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। আস্তে ভগবান গীতায় বললেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। ব্রাহ্মণ কি করবে? পুজো করবে, যজন, যাজন, দান, অধ্যায়ন, অধ্যাপনা, সমাজকে সুশৃঙ্খল করবে ব্রাহ্মণ। ক্ষত্রিয় কি করবে? যুদ্ধ করে দেশকে রক্ষা করবে। বৈশ্য কি করবে? ব্যবসা করে সমাজে অর্থের চাহিদা পূরণ করবে। শূদ্র কি করবে? এই 3 বর্ণের সেবা করবে। না না, এই জায়গাটা বুঝা ভুল হলে হবে না। শূদ্র এই 3 বর্ণের সেবা করবে মানে শূদ্র এই 3 বর্ণের পা টিপবে, এটা কথাও বলা নাই। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় টং 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 করে, কে বানায়?
শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় তলোয়ার নিয়ে, তলোয়ারটা কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা হাতে নিয়ে, কে বানায়? শূদ্র। আশ্চর্য কি জানেন? সব থেকে বড় কথা, মানুষ আমায় বলে কৃষ্ণবাবু ভগবানের পা থেকে জন্মালে ছোট হয়। ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? হ্যাঁ, তাহলে পা থেকে জন্মালে বুঝি ছোটই যদি হয়, তাহলে বাড়িতে গুরুদেব এলে কোথায় প্রণাম করো? পায়ে। হ্যাঁ, চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যাচ্ছে। আমি আসিব যাইব তোমার চরণও সেবিব, আমি আসিব যাইব তোমার পেটে হাত বোলাবার জন্য আসবো, কোথাও বলা হয়। মাথা টিপে দেওয়ার জন্য কোথাও বলে নাই, চরণ সেবা করবো এই জন্য বলা হয়েছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কি, যে গঙ্গাতে ডুব দিয়ে নিজের দেহ পবিত্র করো। গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। হ্যাঁ, ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হলো, সেই গঙ্গাতে ডুব দিয়ে নিজেকে পবিত্র করো, তখন ক্ষতি হয় না। আর চরণের শূদ্রকে ছোট বলে মনে করো, এ দ্বিচারিতা তো চলবে না। মনে রাখবেন, কেউ বড় নয়, কেউ ছোট নয়। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, তুমি যেমন কর্ম করবে, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। তুমি যেমন কর্ম করবে ফল তুমি তেমন পাবে। আশ্চর্য কি, আমি অনেককে দেখেছি এখান থেকে পুরী যায়, নবদ্বীপ যায়, বৃন্দাবন যায়। কেন? সবাই যে ভক্ত তা তো বলতে পারি না, কেউ কেউ ঘুরতেও যায়। আশ্চর্য কি জানেন, আমিও পুরীতে যাই। আমি পুরী গিয়ে প্রশ্ন করি সমুদ্রের ধারে ঘুরতে, কোথায় বাড়ি? বলে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কোথায়? বলে পাঁশকুড়া। আচ্ছা, তোমার? বলে দক্ষিণ 24 পরগনা। এবারে আমাকে যখন দেখেছে, মুখটা চিনে নিয়েছে তো। হ্যাঁ, ইউটিউবে দেখেছে, এর পিছনে লুকোচ্ছে। বলে কি লুকোচ্ছ? বলে ওটা আপনাকে বলা যাবে না। সে কি কথা? কি লুকোচ্ছ? মানে জিনিস খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার খাবার থেকে আমি কেড়ে খাবো নি, দেখাও না একটু। বলে না, ছেলে মেয়েগুলো এসছিল, একটু ক্যাঁকড়া ভাজা কিনেছিল, আমি একটু কিনলাম, আমি একটু খাচ্ছি। তুমি পুরীতে গিয়ে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ পাও, আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খাও, তোমার লজ্জা হওয়া করে না? তার বিবেকে বদে না যে কোনদিন ভগবানের স্থানে এসে আমিষ খেতে নাই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়? তুমি নবদ্বীপে গিয়ে মায়াপুরে ঘুরলে, হরিনামে নাচলে, কপালে তিলক দিয়ে দিলে, ভালো মালা একটা কিনে পড়লে, একটা গোপীর ড্রেস কিনে পড়লে, এরপর তুমি ইস্কনের গেটের বাইরে বেরিয়ে তিলক মালা করা আছে, ডিম ভাজা কিনে খাচ্ছ। আরে ভক্তি রে! হ্যাঁ, ভক্তি একবারে গড়াগড়ি যাচ্ছে। একবারে কি ভালোবাসা না দিচ্ছে মানুষ। মনে রাখবে, ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের করে সেবা করা এত চারটিখানি কথা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন শুদ্ধ হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন সাধু হয়ে যায়। ভক্তি যখন সাধুত্বে প্রবেশ করে, দেহ পরমাত্মায় বিলীন হয়ে যায়। যার জন্য তো কেউ বা চোর, কেউ বা সাধু, কাউকে বেঁধে রাখে আর কাউকে ফুল ছড়িয়ে আলিঙ্গন করে মানুষে নিয়ে যায়। দুটোই তো মানুষ, দুজনের মানসিকতার তফাৎ হয়েছে। বৈষ্ণব মহাজন লিখছেন, সনাতন দাস নামে যে ব্রাহ্মণ, তিনি কি করতেন? যুদ্ধ করতেন, দেশকে রক্ষা করতেন। এই সনাতন দাস নামে ব্রাহ্মণ কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটি ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বিয়ে করে সংসারে এনে তুলেছিলেন। মেয়েটার নাম হচ্ছে শিলাবতী। বৈষ্ণব মহাজন প্রথমেই লিখেছেন, অগো বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক, ছিল এক, অগো ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি তাই বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল
ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী অগো দেবদিতে সদা ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই দুই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে বলি গোবিন্দ তোমার গোলাম বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বলি আমায় রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ 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 বলে বলি রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে সদাই কৃষ্ণ 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 বলে বলি নয়ন জলে বদন ভাসে সদাই কৃষ্ণ 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 বলে বলি এ জন্মে নয় জন্মে জন্মে তাই হরি বলে জন্মে নয় জন্মে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অগ দেবদিতে ভক্তি সদা ভক্ত শিরোমণি অগ দেবদিতে ভক্তি সদা ভক্ত শিরোমণি কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া সব দিয়ে দেবে প্রেম কখনো নিতে পারবে না কেন জানো প্রেম তো কৃষ্ণের কাছে নিজের কাছেই নাই তা যার নিজের কাছে নাই তা দেবে কি করে ওটাই তো অন্যের কাছ থেকে ধার করে পেয়েছে কার কাছ থেকে ধার করছে শ্রীমতী রাধারানীর কাছ থেকে ধার করছে হ্যাঁ আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ আশ্চর্য কি জানেন আমার গুরুদেব আমায় বলতেন আমি জানিস কৃষ্ণ আমি বলুন বলে কি এই পৃথিবীতে সব থেকে বড় পাগলখানা কোথায় জানিস আমি কোথায় বলে বৃন্দাবনে গিয়ে একবার দেখে আয় আমি বলি আমি যাবো না কেন না না পাগল যদি কামড়ে দেয় তাহলে বাবারে পাগলদের বিশ্বাস নাই কামড়ে দিতে পারে আড়ে দেয় খিমচে দেয় আমি যাবোই না বলে দেখে আয় না তারপরে বৃন্দাবনে ব্রজে যখন গেলাম আমি গিয়ে দেখছি সত্যি সত্যি সব পাগল সব মেদিনীপুরের লোকের সব মাথা ঠিক আছে বৃন্দাবনে সব পাগল হ্যাঁ পাগল পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে নাকি সব পাগল একটা সুস্থ লোক নাই আবার একজনকে গিয়ে বলছে আপনি বলে আমি 84 কোর্স পায়ে হাঁটবো 220 কিলোমিটার সর্বনাশ হ্যাঁ খালি পায়ে হাঁটে এ কত বড় পাগল রে হ্যাঁ আগেকার দিনের মুরব্বী লোকেরা কি বলতো যদি বুড়ো বয়সে বসে খেতে চাও যৌবন বয়সে খাটো জীবনে যদি বেশি দিন সুস্থ থাকতে চাও ভোরবেলা উঠে হাঁটো তা বলে তো এই না 220 কিলোমিটার হেঁটে বেড়াবো ওরে হাঁটা হ্যাঁ এটা হাঁটুর হাড় হয়ে যাবে বলে খুব পাগলের ডাক্তারকে শ্রীমতী রাধারানী সেটা কি বলে পাগলের ডাক্তার তা আমি ঘুরে টুরে এসে গুরু বাবাকে বলছি বাবা এই পাগল মানে কি মানসিক রোগীর কথা বলছেন বলে দূর তুই তো আরেক পাগল তাহলে এই রে সব বুনাশ করছে আপনি আমাকে পাগল বলছেন কেন বলে আরে এ পাগল মানে তুই কি ভাবলি হ্যাঁ যারা প্রেমে ছেঁকা খেয়ে পাগল হয়েছে আমি সেই পাগলের কথা বলছি সেই পাগল না তাহলে কোন পাগল বলে যারা তাকে পাওয়ার পরে গলে গিয়েছে তারাই তো পাগল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তার চরণ পাওয়ার পরে যারা গলে যায় তারা তো পাগল এ পাগল তো সে পাগল না যারা আমাদের মতো ছোট ছোট পাগল ওরা যায় বছরে 7-8 দিন থাকে ঘুরে চলে আসে কার্তিক মাসটা গেল আর যারা একবারে পুরোপুরি বদ্ধ উন্মাদ ওরা আর ফিরেই আসে না যা যায় একবারে সেখানে থেকেই যায় আর আমরা সংসারের নেশায় পাগল হয়েছে আমার ঠাকুমাকে দেখতাম আগেকার দিনে আমাদের গ্রামে যাত্রা হতো যাত্রা শুরু হবে রাত্রি 9টায়
বিকেল 5টার সময় আমার ঠাকুমা বলছে মাদুরটা বগলে নিয়ে নিয়েছে, মুড়ি আর ছোলা নিয়ে। এইবারে হারিকেনটা নিয়ে বলে দাদু ভাই আমাকে একটু প্যান্ডেলের সামনে বসিয়ে দিয়ে আয়। আমি কেন, 9টায় শুরু হবে, এখন 5টা বাজে। বলে না, সামনের দিকে না বসলে দেখতে পাবো না। আমি বলি তুমি সারা জীবন সংসারে অভিনয় করে তোমার স্বাদ মেটেনি, আবার অভিনয় দেখতে যাচ্ছ মাদুর বগলে নিয়ে? এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। সারা জীবন ধরে মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়, কর্মসূত্রে কর্মক্ষেত্রে আমি তোর সেজেছি তনয়। এই নাটকের শেষ অঙ্কে পেয়েছি স্থান তব অঙ্কে, অঙ্ক মানে কোল, হয়তো যাব পর অঙ্কে, পর অঙ্কের পুত্র সেজে। সারা জীবন ধরে এত অভিনয় করলাম, তবু অভিনয় আমার শেষ হলো না, আমাকে অভিনয় দেখে মনের আশা পূরণ করতে হচ্ছে। আহা, সনাতন দাস নামে যে ব্রাহ্মণ সদা সর্বদা নিত্য ভগবানের নাম করে, ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা দেয়। আর সনাতন দাসের স্ত্রী, তার নাম শিলাবতী, সে সংসারে থাকে, সেও ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা দেয়, ভগবানকে যত্ন করে। আশ্চর্য কি, স্বামীর সঙ্গে এক সংসারে একই ঘরে থাকতে গিয়ে, একই ছাদের তলায় বাস করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে, মা গিয়ে গোবিন্দচরণের নয়ন জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। প্রভু, ছেলে হোক চাই মেয়ে হোক সেটা আমি বলবো না, ওটা তোমার হাতে হাত। আমি শুধু এইটুকু চাই, যাকে তুমি আমার মাধ্যম দিয়ে পাঠাবে ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, আপনারা ভগবানকে কি চান? আমার ছেলে ডাক্তার করে দাও, মাস্টার করে দাও, উকিল করে দাও, ব্যারিস্টার করে দাও। কজন মা চেয়েছে আমার ছেলেকে তুমি কৃষ্ণ ভক্ত করে দাও? চাষ করতে গেলে জমিটা তৈরি করতে হয় সবার আগে। শুকনো জমিতে ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয় নাকি? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছ? স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দচরণের নয়নের জল দিতে হয়, ভগবানের কাছে অনুমতি চাইতে হয়, আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। চাইনি, কি চাইলাম? কতগুলো চোর ছাড়চোর গুন্ডা বদমাশের জন্ম দিয়ে রাত্রেবেলা বাংলা মায়ের ছেলে হয়ে বাংলা মায়ের আঁচল ধরে টানলো। আরে সেই একই ব্যাপার। দুর্যোধন তো একটা ছিল কুরুক্ষেত্রে, এখন ঘরে ঘরে দুর্যোধন। হ্যাঁ, রাবণ সীতাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে, কোথায় রেখেছে? অশোক বনে। বারবার বলুন, অশোক বন, অশোক বন, অশোক বন। যে বনে কোনো শোক নাই, যে মনে কোনো দুঃখ নাই, যে মনে কোনো কান্না নাই, শুধু আনন্দ আছে। রাবণ প্রতি রাত্রে মা সীতার কাছে গিয়ে মায়ের চরণটা ধরে কাঁদতো, মা তোমার প্রভু রাম কবে আসবে, আমাকে মেরে আমাকে উদ্ধার করে তার চরণে জায়গা দেবে। একটা রাবণ ছিল তো, আজ বর্তমান 2024 সালে এত রাবণ বেড়ে গেছে, আমার ছোট বোনটা বিকেল 5টার পরে বাড়ির বাইরে বেরোতে পারে না। মানুষ এক আছে, মানসিকতাগুলো রাবণের থেকেও খারাপ হয়ে গেছে। মনে রাখবেন, জীবন এত সোজা নয়, জীবনকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়া এত চারটিখানি কথা নয়। আমার বাবা বলতেন, বলে দেখবি যে লোকটা রাস্তায় মদ খেয়ে উল্টে পড়ে থাকে, যার মুখে কুকুরে পেচ্ছাপ করে দেয়, ওই লোকটাকে কেউ টনটিটকিরি করে না, কিন্তু যে লোকটা কপালে স্বরূপ করে হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, ওকে সবাই টনটিটকিরি করে। তাহলে কেন করে? বলে যে মদ খেয়ে পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি করে না। কেন করে না জানিস? ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবে, পড়েই তো আছে। আর যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সমাজ বুঝে নিচ্ছে ও তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাই ওকে টেনে নিজেদের জায়গায় নামাতে হবে, তাই টনটিটকিরি করছে। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল গায়ে। রাত্রে বেচারা ভীষণ ব্যথায় সারা নিশীতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা চলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল নি দাঁত? কুকুর তোমাকে তুমি ঘুরে একটা, তোমার দাঁত ছিল না? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়।
তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব? মানুষ হয়ে তুমি জীবনকে মূল্যবোধ দিতে শেখনি। হাতিটা চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কুকুরগুলো কি ঘেউ ঘেউ করছে। হাতি বলে তোমরা আমাকে চিৎকার করছো কেন? কুকুর বলে তুমি এত বড় কেন? হাতি বলে ওরে আমি কেন বড়, ভগবানকে গিয়ে বল, আমাকে বড় বানিয়েছে। বলে না, তাকে কেন বলবো, তো ঘেউ ঘেউ করে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি বলে তুই তো চিৎকার করবি, আমি আমার রাস্তায় হাঁটতে থাকি, কোনো অসুবিধা নাই। তাই জীবনে ভগবানের সান্নিধ্য যারা পেয়েছেন, ভক্তের সান্নিধ্য যারা পেয়েছেন, কখনো সেই সঙ্গ ছাড়বেন না। লোকে অনেক কথা বলবে, লোকে অনেক কথা বলবে, কিন্তু দেখবেন যে আপনাকে কটু কথা বলবে সেই কিন্তু শেষের দিনে আপনার কাছে এসে দাঁড়াবে মুক্তির রাস্তাটা খুঁজে নেওয়ার জন্য। মানুষে বলবে, ও বলতে দিন। ভক্তমণ্ডলী মায়েরা, মা গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু কি বলে উঠল ভগবানকে, একটি সন্তান দিও গো আমায়, কেন? তোমার সেবার তরে। দিও গো আমায় তোমার সেবার তরে। একটি সন্তান দিও গো আমায় তোমার সেবার তরে। একটি সন্তান দিও গো আমায় তোমার সেবার তরে। আর কোনদিন চাইব না গো, আর কোনদিন চাইব না গো কিছুই তোমার দাদে। একটি সন্তান দিও গো আমায় তোমার সেবার তরে। দিও গো তোমার সেবার তরে। আমায় দয়া করো, তোমার দয়া করো, দয়া করো। তোমার সেবার তরে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। মায়ের চোখের জল গিয়ে গোবিন্দ চরণে পড়েছে, ভগবান থাকতে পারে না। ভগবান জীবনে দুবার হাসে, কখন? নার্সিংহোমের বিছানায় যখন রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা একটা আছে 3.5 হাত, একদম মাপা আছে। আমি শুনেছি লোকের মুখে যে মরে যাওয়ার পরে 3.5 হাত জায়গা দেয়। আমি তো মরিনি, এখন মরলে বুঝবো কতটা দিচ্ছে। তবে এইটুকু জানি, করোনায় যারা মরে গিয়েছিল ওরা ওটাও পায়নি, একটার উপরে টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। কিসের 3.5 হাত? ওই জায়গাও তো নাই, অর্ধেক করে পোড়া পর্যন্ত হয়নি, অর্ধেকটা পুড়ে গিয়ে বাকি রে। মানুষের জীবন বড় ক্ষণস্থায়ী। আমার মা বলে জীবনে মরে যাওয়াটা আশ্চর্য নয় রে, বেঁচে থাকাটা আশ্চর্য। যখন তখন চলতে ফিরতে ঝপ করে মানুষ মরে যাবে, অন্যায়ের বোঝাটা এত বাড়ছে। আরে মরে যাওয়াটা আশ্চর্য নয়, বেঁচে থাকাটা বড় আশ্চর্যের। আজকের রাত্রিটা যদি সুস্থভাবে কাটিয়ে দিতে পারিস, কালকে সকালে উঠেই ভগবানকে প্রণাম করবি যে প্রভু একটা দিন বেশি কাটালাম এই সুন্দর পৃথিবীতে। 4 বছরের ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী শনি চ্যানেলের পর্দায় গান গাইতে এসে নেহা কক্করকে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছর বয়স, মাথায় টিকি আছে, শিখা, মাথা নেড়া, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় তুলসীর মালা। লোকে আমায় ভিডিওটা হোয়াটসঅ্যাপে, দাদা দেখো 4 বছরের ছেলে কি বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বল। বলে এটা দেখে লাফালাফি করার কিছু হয়নি, এটা দেখে দুঃখ পাও। বলে কেন দুঃখ কেন পাবো? ছেলেটাকে কি শিখিয়েছে বলো ওর বাপ মা? আচ্ছা, 4 বছরের ছেলে বলে হরে কৃষ্ণ বলো, আর 80 বছরের বুড়ো সে পাড়ার মোরাধামনি বাজারের মোড়ে গিয়ে বসে তাস খেলছে, সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আনন্দ কি? তুমি দুঃখ পাও,
4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছর বয়স হয়ে গেল এখনো হরে কৃষ্ণ বলতে পারলে না? তুমি কেমন মানুষ হয়ে জন্ম নিয়েছো? আমেরিকার থেকে ইসকনে যারা এলো হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না। দুঃখ কি? ওরা বলতে পারে না কিন্তু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। আমার ঘরের ভগবান, আমার ঘরের ঠাকুর, আমি বলি না। যাদের বলার দরকার নেই তারা এসে বলছে, তারা চিনে নিল, আমি চিনতে পারলাম না। এটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। মনে রাখবেন, মা গিয়ে গোবিন্দচরণের নয়নের জল দিল, ভগবান দৈববাণী করল, শোনো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান জানিয়ে দিল, অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হবে, মানে তোমাদের ঘরে একটা ছেলে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। গোস্বামী তুলসীদাস জি বলছেন, এক দ্বার से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। এটা হরিভজন করে ওটা পুত্র, যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই বাজারে ওটা। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা নাকি রাজা নয় মহারাজা হবে। এইটা মা মেনে নিতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কি করে রাজা হয়? রাজার সম্পত্তি পেলে তবেই তো রাজা হওয়া যাবে। যার বাড়িতে একবেলা খেলে আরেক বেলা ভিক্ষা করতে হয়, তার বাড়ির ছেলে আবার রাজা হয় নাকি? হ্যাঁ, যাক, ভগবানকে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে নিজের স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী, শিলাবতী দরজাটা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়ে, কি তুমি? দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। বাহ, তুই যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। শিলাবতী কি বলছে, কিছু কি শুনেছ? না না, কি করে শুনবো, দরজা বন্ধ ছিল তো। মনে মনে ভাবছে, আপন ভজন কথা না কহিব যেটা কথা। না না, শুনিনি শুনিনি। হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদটা দিয়ে দাও। যেই স্বামী হাতটা বাড়ালো, স্ত্রী কি করলো, স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। আর যখনই হাতে প্রসাদটা আসতে, যখনই হাতে প্রসাদটা দিয়েছে, আচ্ছা আমি অনেক সময় লক্ষ্য করি, আপনারা মন্দিরে যান প্রসাদ নেওয়ার জন্য, চরণামৃত নেন তো মন্দিরে গিয়ে, নেওয়ার পরে হাতটা কি করে? কেন মাথায় মুছছেন কেন? তাহলে এই যে ইসে যখন এই কোনো জায়গায় খিচুড়ি প্রসাদের নিমন্ত্রণে যাবেন, খিচুড়ি খাওয়ার পর মুছে নেবেন। কেন মুছবেন কেন? প্রসাদ নেওয়ার পরে মাথায় হাত মোছা যাবে না। যেমন তরই প্রসাদ হোক, হাতটা ধুয়ে নিতে হবে। মাথায় হাত মুছে নিলে ব্রহ্ম সনাতন উচ্ছিষ্ট হয়ে যায়। ঠাকুর মশাই যখন পুজো করে দেখেন না, এখানে ফুল থাকে, আগে ব্রহ্ম সনাতনকে উৎসর্গ করতে হয়, তারপর তো পুজো হবে। দেহ শুদ্ধির পরে তো মন্ত্র শুদ্ধি হবে। তাহলে মাথায় হাত মুছছেন, দেহ তো উচ্ছিষ্ট হয়ে গেল, কোনোভাবেই মাথায় হাত দিবেন না, হাতটা ধুয়ে নেবেন। হ্যাঁ, প্রসাদটা হাতে দিয়েছে, প্রসাদটা হাতে নিয়ে নিজের স্বামী তার স্ত্রীকে বলে উঠলো ভগবানের ঘরে দাঁড়িয়ে, শোনো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। বলো না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ।
বর্তমানে তুমি আমার দেহের মনের সকল খবর জানো। তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা পশু হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য তো সে সময়কার দিনে বাড়ির ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। পৃথিবীতে যত জায়গায় যত ক্ষেত্রে যত ভালো সন্তানকে দেখবে, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। কল যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো কেন? মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। মা নিকষাটা বড্ড খারাপ ছিল, তাই ছেলেটা রাবণ হয়েছে। তাকিয়ে দেখো না, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। যত জায়গায় ভালো সন্তান, একটা করে ভালো মা। এগুলো তো যুব সমাজের ছেলে মেয়েরা মানবে না। কেন? ওরা শাস্ত্র পড়ে না, ইতিহাস বই পড়ে। যদি ইতিহাস বই পড়ো, প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। মনে রাখবেন, মাকে অনেকটা ভালো হতে হয়। কেন? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, ফসল ভালো হবে। ভেবে দেখো ভাই, আমাদের মাটি ভালো নয়। মাটি ভালো নয়। না না, আমি এই মাটির কথা, মাটি ভালো নয়। মাটি ভালো নয়। মাটি যদি ভালো না হয়, ভালো ফসল কি করে হবে? কি করে হবে? তোমাকে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে, তবে তুমি সুখের সন্ধান পাবে। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। আজকে মুসলমানদের বড় একটা উৎসব পালন হচ্ছে, ঈদ উৎসব। কালকে চাঁদ দেখা হয়েছে, আজকে উৎসব পালন হচ্ছে। সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ, আবারও প্রমাণ হলো। কেন? আজকে যে কালকে যে চাঁদ দেখা যাবে, এটা 1 বছর আগে থেকে বেণীমাধব শীলের পঞ্জিকায় লেখা আছে, আমরা বলে দিয়েছি দেখার আগে থেকে। এজন্যই সনাতন ধর্মকে সবাই প্রণাম করে, জগতের শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, আশ্চর্য কি, তোমাদের এদিকে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ওই দিকে অনেকগুলো মসজিদ আছে। আমি এখনো পর্যন্ত কোনো মসজিদে আসা পর্যন্ত শুনলাম না যে বিকেলবেলা মসজিদের বাইরে ডিজে গান বাজছে। আজকে ঈদ উৎসব, বাজে না, বাজে না, বাজে না।
কোনো খ্রিস্টানকে দেখলাম না যীশু খ্রিস্টের জন্মদিনে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম মা কালীকে যেদিনকে বিসর্জন দিতে যায় চুরচুরি বাজনা নিয়ে চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মাকে ছেলে বিদায় দিচ্ছে তাও আবার নেচে, এ কেমন ছেলে? মাকে বিদায় দিতে হবে চোখের জলে বুক ভাসিয়ে, মা এবছর চলে যাচ্ছ, সামনের বছর আবার যেন আনতে পারি তোমায়, তবেই তো মাকে শ্রদ্ধা জানানো হবে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন হয়ে যাওয়ার পরে যখন পসরা ভাণ্ডটা ভেঙে দেওয়া হয়, এই ভাণ্ডটা আছাড় দিয়ে যে ভাঙলো সে যেন ভাণ্ডের সঙ্গে মারামারি করে উঠলো, বিরাট বড় জোরে কাচার দিয়ে দিল, তারপরে সবাইকে এনে যে গড়াগড়ি দেওয়ানো হলো পাঁচ জল ফেলে দিয়ে। হ্যাঁ, ভগবান যতটুকু খুশি হয়েছিল তার থেকে বেশি দুঃখী হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এরা কেমন আচার পালন করছে? এই আচারে ভক্তি চলে যাবে, ভক্তি কোনদিন থাকে না। মা গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে, আমি তোমাকে যুদ্ধ করতে যেতে দেব না। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে স্বামী কথা দিল, আমি 7 দিনের মধ্যে ফিরে আসব, ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে স্বামী যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে অপেক্ষা করে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী আসেনি। সন্ধেবেলা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, পাষাণ নয়। ওগো ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্মান, কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্মান। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্মান। ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ
চরণ বসান বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুড়িলে পাষাণ কথা পায়। ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিলে পাষাণ কথা নয়। আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ। ভগবানের মন্দিরে মা যখন ছুটে গিয়ে সন্ধ্যা প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ হাত থেকে ভূমিতে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়। যখনই মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গিয়েছে, সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো, মনে রাখবে। আর যখনই হাত থেকে প্রদীপটা মাটিতে পড়েছে, কিছুক্ষণ পরে লোক মুখে সংবাদ এসেছে, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো এই সংসারের মায়া ত্যাগ করে বিদায় নিল। দয়া